জয় যিশু। জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য। আজ আমি সপ্ত অমর বাণী থেকে আমি এক অংশ বলবো যে প্রভু ও পরিত্রাতা যীশু খ্রিস্টের অনুগ্রহে রক্ষিত, উদ্ধার ও ক্ষমা প্রাপ্ত প্রিয় ভাই বোন, প্রভু যীশু একমাত্র জগতের পরিত্রাতা, আর প্রভু যীশুই একমাত্র অনুগ্রহের রক্ষাকর্তা, উদ্ধারকর্তা এবং ক্ষমাপ্রাপ্ত। এই রকম আর কারোর মধ্যে নেই। এবং সেই বিশ্বাস প্রচারে হলেন প্রেরিত। আজকের প্রিয় ভাই বোন, সেই বিশ্বাস নিয়ে আজ যে জগতের মানুষ প্রচার করছে, এটা সত্য। এটা যদি বিশ্বাস করতে পারো, যে বিশ্বাস করবে, সকল জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই পরিত্রাণ পাবে এবং সে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহে রক্ষা পাবে, জগতের সকল মন্দ অন্ধকার শক্তি থেকে উদ্ধার পাবে এবং সকল পাপের ক্ষমাও প্রভু যীশুর চরণে এলে পাবে। যার বিনাশ কার্যে ইতিপূর্বে তিনি ছিলেন লিপ্ত। প্রভু যীশু আজকে শয়তানের বিনাশ করবার জন্যই আজ এই পৃথিবীতে এসেছে। যে শয়তানের দ্বারায় জগৎবাসী আজ ঈশ্বর থেকে আলাদা, তাই সেই শয়তানের শক্তি, মন্দ শক্তিকে বিনাশ করবার জন্য এবং সেই শয়তানের মন্দ শক্তির হাত থেকে মানুষকে উদ্ধার করবার জন্য আজকের প্রভু যীশু এই পৃথিবীতে আগমন এবং পৃথিবীতে সকল দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, ব্যথা, বেদনা, ক্রুশের মৃত্যু, চাবুকের আঘাত, কাঁটার মুকুট, সব কিছু প্রভু যীশু পাপী মানুষদের পাপ থেকে মুক্ত করবার জন্য তার এই ব্যথা, বেদনা, যন্ত্রণা। নিজের কোনো কিছু প্রয়োজন ছিল না এবং নিজের প্রভু যীশুর কেউ এই অত্যাচার, অনাচার, অপমান, কষ্ট, ব্যথা, বেদনা কেউ দিতে পারতো না। কারোর ক্ষমতা নেই। প্রভু যীশু জগৎবাসী পাপী মানুষের জন্যই তিনি নিজে মানুষের কাছে ধরা দিয়ে এই সমস্ত কিছু বহন করেছিলেন। জাতি, বর্ণ, ভাষা নির্বিশেষে খ্রিস্টের ক্রুশ মানুষের সঙ্গে মানুষের মহামিলনের তীর্থস্থান। প্রিয় ভাই বোন, আজকে প্রভু যীশু ক্রুশতলে এলে সকল ধর্মের মানুষ, সকল জাতির মানুষ, সকল ভাষাবিদের মানুষ, আজ কোনো বাদ বিচার নেই, প্রত্যেকে পরিত্রাণ পাবে। এবং প্রভু যীশু বা ঈশ্বর চান, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন কোনো ধর্ম দিয়ে না, কোনো জাত দিয়ে না, তার প্রেম দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন যিশুর মধ্য দিয়ে, যিশুর দ্বারায়। তাই ঈশ্বর চান মানুষে মিলন হোক, আর এই মিলন তীর্থস্থান প্রভু যীশুর ক্রুশস্থল। আর এই প্রভু যীশুর ক্রুশস্থলে কেউ না আসলে সে মানুষের মধ্যে মিলন শুধু তাই নয়, ঈশ্বরের সঙ্গে মিলনও হবে না। তাই এই মিলন ক্ষেত্রে ঈশ্বর সঙ্গে মানুষ এবং মানুষ এবং পবিত্র আত্মার সঙ্গে প্রভু যীশুর সঙ্গে এই যে মিলন ক্ষেত্র, মিলন তীর্থস্থান, আজ এই মিলন তীর্থস্থান একমাত্র সম্ভব প্রভু যীশুর ক্রুশে। তাই আজ সকলকে এই মিলন মহোৎসবে সামিল হওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছেন প্রভু তার পেরেক বিদ্ধ দুই বাহু প্রসারিত করে। প্রিয় ভাই বোন, আজকের পৃথিবীর সকল জাতি, বর্ণ, ভাষা নির্বিশেষে সকল মানুষকে আজ তিনি ক্রুশের মধ্যে দুটো হাত প্রসারিত, পেরেক গাঁথা, মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তার প্রেমের বন্ধনে, তার ক্ষমার বন্ধনে, তার বুকে সবাই তিনি আহ্বান করছেন। তিনি এতটাই মানুষের ভালোবাসে, মানুষ বোঝে না, কিন্তু প্রভু যীশু তো জানতেন কি জন্যে আজকের এই পৃথিবীর বুকে এসেছেন। তাই তো সব কিছু ক্ষমা করে, সকলকে প্রেম করে, প্রত্যেকটা মানুষকে তার প্রেমের বাঁধনে তার বুকে
আজরে পড়তে বলছে। প্রত্যেকটা মানুষ যেন পরিত্রাণ পায়, রক্ষা পায়, উদ্ধার পায়, ক্ষমা প্রাপ্ত হয়, সে অনন্ত জীবন পায়। তার এই নীরব আহ্বানে কি তার স্বজাতি ইহুদিরা সাড়া দেবে? তারা তো জীবন্ত ঈশ্বর, তার পরিত্রাণকে শুধু তাদেরই এক চেটিয়া অধিকার বলে জানেন। প্রিয় ভাই বোন, ইহুদিরা সাড়া দেয় না। অবিশ্বাসী মানুষেরা এত প্রভুর প্রেম দেখে, এত মানুষের যে প্রভুর এত ত্যাগ, এত নির্যাতন সব কিছু দেখে শুনেও সাড়া দেয় না। ইহুদিরা বা আরও এখনো পর্যন্ত অবিশ্বাসীরা সাড়া দেয় না। কিন্তু প্রভু যিশুই যে পরিত্রাতা, এইটা যে জানবে সে উদ্ধার পাবে। এমনকি সধর্মী সমরীয়দেরও তারা দু চোখে দেখতে পারত না। নিনবিতে ভিন্ন ভিন্ন জাতির লোকের উদ্ধারের জন্য ঈশ্বর কর্তৃক প্রেরিত ভাববাদী জোনা যেখানে যেতে নারাজ ছিলেন, সমরিয়া নারীকে উদ্ধার করে। এটা যোহনতে আছে। দয়ালু সমরিয়ের দৃষ্টান্তের দ্বার খ্রিস্ট ইহুদিদের সংকীর্ণ জাতীয়তাবাদের মূলে কুঠারাঘাত করেছেন। কিন্তু হায়, এই বিংশ শতাব্দীর সভ্য মানুষ সমাজ থেকে সমূলে উৎপাটিত হয়নি জাতিভেদ, বর্ণ বৈষম্য, সাম্প্রদায়িকতা ও ঔন্নাসিকতার অভিশাপ। প্রিয় ভাই বোন, প্রভু যিশু যদি দু বাহু তুলে প্রত্যেক মানুষকে ডাকছে, তার আহ্বানে সাড়া দাও, তার প্রেমে তোমরা বন্দী হও, তাহলে তোমরা এইটা গ্যারান্টি, হয়তো আজ বুঝতে পারো না, তোমরা একদিন না একদিন বুঝবে যে প্রভুর প্রেম মেতে কি আছে, কি পাওয়া যায়। তাই তোমরা প্রভু যিশুর কাছে প্রত্যেকে এসো, প্রভু যিশুর চরণ ধরো, তোমাদের জীবন ধন্য হবে, নতুন হয়ে যাবে। তোমরা প্রভু যিশু একমাত্র পৃথিবীর এই যে কলিতে শেষ কলিতে প্রভু যিশু ছাড়া আর পৃথিবীতে গতি নেই। এই সমাজ ভালো, সমাজ পবিত্র, বা সমাজের সব কিছু জগৎ ভালো, কিন্তু জগৎকে দূষিত করেছে মানুষ। আর দূষণ মুক্ত করতে প্রভু যিশু এসেছে। প্রিয় ভাই বোন, তাই এসো, জগতের চিন্তা না করে, জগৎকে কি বলছে, কে কি ভাবছে সেই চিন্তা না করে তোমরা দূষণ মুক্ত হও, প্রভু যিশুর কথা শোনো। প্রভু যিশুর মতো প্রেম পৃথিবীতে আর কেউ নেই। আচ্ছা বলো তো, যারা অবিশ্বাসী, যে তোমরা কি কোনো তোমাদের দেবতাদের বলতে পারবে পা আমার টিপে দাও? তোমরা কি বলতে পারবে অসুচি নারীরা প্রভু যিশুর কাছে, ঈশ্বরের দেবতাদের কাছে যেতে পারবে না? আমার প্রভু পায়খানায় গিয়েও যদি কেউ প্রার্থনা করে, তাকেও সেবা করে, অসুচি নারীকে সেবা করে, পাপীকে সেবা করে, ব্যভিচারকে সেবা করে, খুনিকে সেবা করে, প্রত্যেকটা মানুষকে বাদ বিচার না করে সেবা করে। যা জগতের ওই আরাধ্য শক্তিশালীরা ঘৃণা করে, জগৎবাসী ঘৃণা করে, প্রত্যেকে পদদলিত, ঘৃণিত, প্রভু যিশু তাদের কাছেই নিচু হয়ে তাদেরকে উঁচু জায়গায় স্থান দিতে এসেছে। প্রিয় ভাই বোন, এই রকম প্রভু আর পৃথিবীতে কেউ নেই, একটাও নেই। কারোর মধ্যে ত্যাগ ছিল না। আজকের আরাধ্য শক্তিশালীরা তারা মানুষের মধ্যে ভেদাভেদ কত করে দিয়েছে, আর তারা তাদেরই মানুষের মতো আজ সংসার, চরিত্র সব কিছু ব্যবহার করে গেছে।
আর আমাদের প্রভু শুধু ত্যাগ ত্যাগ ক্ষমা প্রেম, এছাড়া প্রভু যিশুর মধ্যে আর কিছু নেই। যাতে সেই ত্যাগ প্রেম ক্ষমা আমাদের দিয়ে গেছে, সেই ত্যাগ প্রেম ক্ষমার মধ্য দিয়ে আমরা যেন নত নম্র হয়ে মৃত্যুর পর স্বর্গে যেতে পারি এবং এই জগতে যতদিন বেঁচে থাকব প্রভু যিশুর সেই বাণীর মধ্যে যেন আমরা জীবন দিতে পারি, পালন করতে পারি। তাহলে এই জগতে থাকতে থাকতেও আমরা অনেকটাই ভালো থাকব, সুস্থ থাকব, শান্তি থাকব। প্রিয় ভাই বোন, তোমাদের কাছে এই বাক্য বললাম, ভালো লাগলে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো আর কাছে থেকো, যাতে আমি আবার তোমাদের নতুন নতুন বাক্য জীবনবাণী আনতে পারি। জয় যিশু, সবাইকে ভালো থেকো।